নমস্কার সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালো আছো? আমরা খুবই ভালো আছি। আমরা মানে শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠকেন্দ্র। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমরা এই ক্লাসটি করব, টিউটোরিয়াল ক্লাসটি করব। অর্থাৎ 2026 সালে যে সকল ছাত্রছাত্রী এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান নিয়ে তোমরা অধ্যয়ন করবে বলে মনস্থির করেছ, তাদের জন্য আজকের এই ক্লাসটি। আর তোমাদের এই ক্লাসের অর্থাৎ এডুকেশনের দ্বিতীয় ইউনিটের খ দাগের একটি অধ্যায় আছে শিক্ষার লক্ষ্য। আর সেই শিক্ষার লক্ষ্য থেকে তোমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য দেখো। আর সেই প্রশ্ন আলোচনা করার আগে আমরা প্রথমেই জেনে নেব শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কী, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটা কী। আসো আমরা ক্লাসে সেটা জেনে নিই। তবে আজকের ক্লাসের আলোচনার শুরুতে আমরা যে কথাটা বলতে পারি, জোর দিয়ে বলতে পারি, আমাদের জেনে রাখার দরকার, সেটি হলো এই শিক্ষার যে লক্ষ্য নির্ধারণের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজ ক্লাসে, সেটি অতি প্রাচীনকাল থেকে আমাদের এই বিষয়টি চর্চিত হচ্ছে। আর সেই চর্চিত বিষয়ের মধ্যে আমরা দুটি বিষয় আমরা দেখতে পাই। কি দেখতে পাই? একটা ব্যক্তিতান্ত্রিক, একটা সমাজতান্ত্রিক, একটা সংকীর্ণ, একটা ব্যাপক বিস্তৃত বিষয়। আর সেখানে আমরা দেখছি এই যে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হলো এমন একটি বিষয় যে বিষয়ের মধ্যে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হলো এমন একটি বিষয় যে বিষয়ের মধ্যে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়, আর সেখানে তার রুচি, সেখানে তার সম্ভাবনা, সেখানে তার স্বাধীনতা কথা বলা হয়। অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের কথা বলা হয় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে। আর অপরপক্ষে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হলো এমন একটি বিষয় যেখানে সমাজকে প্রাধান্য দেওয়া হয়, ব্যক্তি সেখানে ভীষণভাবে নগণ্য। অর্থাৎ সমাজের কল্যাণ, সমাজের প্রগতি, সমাজের কল্যাণ এবং সমাজের প্রকৃতি কিভাবে আরো উন্নয়ন করা হবে, উন্নতি পথে বিকশিত হবে, সেখানে আলোচিত করা হয় শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে। আর এই দুই লক্ষ্যকে সামনে রেখে তাদের মধ্যে যে বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্যগুলি আমরা দেখতে পাই, তার মধ্যে অন্যতম হল এক, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমরা এখানে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকি। অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে ব্যক্তি হল চরম একমাত্র সত্য, যেখানে ব্যক্তির বিকাশের জন্য একটি মাধ্যম হিসাবে কাজ করে এই সমাজ। কিন্তু অপরপক্ষে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হলো এমন একটি বিষয় যেখানে সমাজই হলো চরম সত্য, ব্যক্তি সেখানে নগণ্য। আর এই সমাজে বসবাসকৃত সকল মানুষের কিভাবে ব্যক্তিত্ব বিকাশ হয়, সেটাই সমাজতান্ত্রিক লক্ষ্য একমাত্র চরম সত্য হিসাবে তুলে ধরে। এটা গেলে এক নম্বর বৈসাদৃশ্য। দু নম্বর বৈসাদৃশ্য হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমরা দেখতে পাই সমাজে বসবাসকৃত ব্যক্তির তার যাবতীয় গুণাবলী, তার যাবতীয় সৃজনশীলতা কিভাবে সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে, সেটাই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে তুলে ধরা হয়। কিন্তু অপরপক্ষে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে আমরা দেখতে পাই যে ব্যক্তি একজন আদর্শ উৎপাদনশীল মাত্র, ব্যক্তি একজন আদর্শ উৎপাদনশীল মাত্র, সমাজ সেখানে নাগরিক হিসাবে গড়ে তোলা, সমাজ সচেতন হিসাবে তাকে নাগরিক হিসাবে গড়ে তোলা হলো
আমাদের শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অন্যতম বৈশিষ্ট্য। আমরা ৩ নম্বর বৈশিষ্ট্য অর্থাৎ ৩ নম্বর বৈসাদৃশ্য আমরা আলোচনা করব। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমরা দেখতে পাই এই শিক্ষার্থীর পূর্ণ স্বাধীনতা কিভাবে দেওয়া যায় সে কথা বলা হয়। অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হয় যে শিক্ষার্থীর পূর্ণ স্বাধীনতা কিভাবে দেওয়া যাবে সে কথা কিন্তু আমাদের শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলে থাকে, যেখানে জোরপূর্বক কোনো শিক্ষার্থীর ওপর কিছু চাপিয়ে দেওয়া এখানে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কিন্তু সমর্থন করে না। অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অন্যতম একটি অধ্যায় বা বিষয় হলো বা বৈশিষ্ট্য হলো কোনো শিক্ষার্থীর ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু অপরপক্ষে আমরা দেখতে পাই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে এখানে সমাজের প্রয়োজনে ব্যক্তির স্বাধীনতা খর্ব হলেও হতে পারে। অর্থাৎ শিক্ষার যে সমাজতান্ত্রিক লক্ষ্য সেখানে কিন্তু শিক্ষার্থীর ব্যক্তির স্বাধীনতা খর্ব হয় বা খর্ব করা যেতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে এই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে কিন্তু হয় না। কিভাবে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ আরও প্রস্ফুটিত করা যায়, বিকশিত করা যায় সেটাই কিন্তু তুলে ধরে। অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে শিক্ষার্থীর যে স্বাধীনতা সেখানে খর্ব করা হয় না, কিন্তু সমাজতান্ত্রিক লক্ষ্যে শিক্ষার্থীর যে স্বাধীনতা সেখানে খর্ব করা হয়। 4, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটি গঠিত হয় শিক্ষার্থীকে সামনে রেখে। সেই কারণে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমরা দেখতে পাই শিক্ষার্থী কী ধরনের বই পাঠ্যপুস্তক পড়তে পারে তার মন মানসিকতার উপর নির্ভর করে এখানে পাঠ্যক্রমগুলি কিন্তু নির্বাচন করা হয় বা নির্বাচিত করা হয়, যেখানে তার মেধাবৃত্তিকে তুলে ধরার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, তাকে একটি সুসংহত বা সমাজের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চাহিদা পূরণ করে থাকে এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। কিন্তু অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে শিক্ষার্থীর যে ব্যক্তিত্ব বিকাশ অর্থাৎ শিক্ষার্থীর যে বৈচিত্র্যময় যে নমনীয়তা সেদিকে কিন্তু নজর দেওয়া হয় না। এখানে সমাজের উপর নজর দেওয়া হয়, সমাজটাকে ভালো থাকতে ব্যক্তি ভালো থাকবে, সেই কারণে ব্যক্তির পরিবর্তে সমাজতান্ত্রিক লক্ষ্যে সমাজের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। সেই কারণে শিক্ষার যে পাঠ্যক্রম হয় সমাজতান্ত্রিক লক্ষ্যে সেটি কমপ্লিটলি বৃত্তিমুখী করা হয়, যাতে করে শিক্ষান্তে সেটাকে কেন্দ্র করে শিক্ষার্থী তার জীবিকা অর্জন করতে পারে। 5 নম্বর বৈসাদৃশ্যতা পার্থক্য আলোচনা করার আগে আমরা যে কথাটা বলে রাখি, এ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কী, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী এবং শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের যে বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য আমরা আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছো কিনা? আর বুঝতে পারলে বা নাও পারলে তোমরা কমেন্টস করে জানাবে। আর এই লেখাটি যদি তোমরা পেতে চাও তাহলে শেষেরকবিতাblog.com ওয়েবসাইটে ভিজিট করো, সেখানে কমপ্লিটলি 10টি পার্থক্য পেয়ে যাবে। আমরা সংক্ষিপ্ত পরিসরে 5টি পার্থক্য আমরা আজকে টিউটোরিয়াল ক্লাসের মধ্যে দিয়ে আমার অগণিত ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলাম। এবার আমরা আসবো 5 নম্বর পার্থক্য, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সর্বশেষ পার্থক্য। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমরা দেখতে পাই প্রজেক্ট তৈরি, ল্যাবরেটরি পদ্ধতি বা ডাল্টন পদ্ধতি। এই যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে প্রজেক্ট তৈরি, ডাল্টন পদ্ধতি, এগুলি করার অর্থ হলো
শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক বা স্বশিক্ষণ পদ্ধতির উপরে বিশেষভাবে জোর দেওয়া, আর বিশেষভাবে জোর দিলে এই শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ সম্ভব হবে। আর শিক্ষার ব্যক্তি সমাজতান্ত্রিক লক্ষ্যকে আমরা সেখানে দেখছি, এখানে কোনো ব্যক্তি নয়, দলীয় বিষয়টা কি এখানে আমরা প্রাধান্য দিচ্ছি, যেখানে থাকবে একটা সামাজিক কাজ, সমষ্টিগত শৃঙ্খলা, সহযোগিতামূলক মনোভাব। আর এইগুলির মধ্যে দিয়ে আমাদের সমাজ যেমন বিকশিত হবে, আর সমাজ বিকশিত হলে আমাদের ব্যক্তিত্ব বিকাশ সম্ভব হবে। অর্থাৎ একদিকে আমরা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি, আর একদিকে আমরা সমাজকে প্রাধান্য দিচ্ছি। আসলে সমাজকে বাদ দিয়ে কোনো ব্যক্তির অস্তিত্ব কিন্তু কল্পনা করা অসম্ভব ব্যাপার। পরিশেষে আমরা যে কথা বলবো, এই যে শিক্ষার দুটি অংশ বা দুটি অঙ্গ নিয়ে আমরা আলোচনা করলাম, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, এই দুটি লক্ষ্য আপাতত দৃষ্টিতে একটি বিপরীত মুখী বলে মনে হলেও এরা কিন্তু তা নয়। এরা হলো শিক্ষার দুই স্তম্ভ, যার উপরে আমাদের শিক্ষার্থীরা নির্ভর করে আছে, ভর করে আছে। আর সেই কারণে বিখ্যাত শিক্ষাবিদ স্যার পার্সি নান একটা সুন্দর কথা বলেছেন, খাতা লিখে নাও, এটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় অবশ্যই কিন্তু এটা লিখলে যে যিনি শিক্ষক, যিনি তোমার খাতাটা দেখবেন, এটা কিন্তু নজরে আসবে এবং এটি অন্য কালি ব্যবহার করে লিখবে। ব্যক্তিত্বের বিকাশ সামাজিক পরিবেশ ছাড়া সম্ভব নয়। ব্যক্তিত্বের বিকাশ সামাজিক পরিবেশ ছাড়া সম্ভব নয়। অর্থাৎ সমাজকে বাদ দিয়ে যেমন ব্যক্তিকে কল্পনা করা যায় না, তেমনি ব্যক্তিকে বাদ দিয়ে সমাজকে কল্পনা করা যায় না। অর্থাৎ ব্যক্তি এবং সমাজ প্রত্যেকেই একে অপরের উপর নির্ভরশীল, একটি ছাড়া আরেকটি অন্ধ বা খোড়া আমরা বলতে পারি। তো আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। আশা করি এই স্বল্প পরিসরের মধ্যে দিয়ে তোমাদের কাছে আমরা আরও তুলে ধরতে পারবো আগামী দিনগুলি। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকলে এবং আমাদের পরিবারের পাশে থাকলে অবশ্যই এই ধরনের ভিডিও তোমরা পেতে পারো। আশা করছি তোমরা আমাদের এই শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের যে বৃহৎ পরিবার, এই পরিবারে ইতিমধ্যে তুমি সদস্য হয়ে গেছো। আর যদি সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। নমস্কার।